হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আজ আমি ভিডিও করছি অ্যারামুন্ডি ফুল গাছ নিয়ে। এই ফুল গাছকে কিন্তু অনেকে অনেক নামে চেনে এবং এই ফুল গাছকে ফুল কিন্তু অনেক কালারের হয়। এবং যেমন আমারই বাড়িতে 5টা কালারের ফুল গাছ আছে, কিন্তু এখনও কিন্তু সব কালারের ফুলগুলো ফোটা শুরু হয়নি। আর এই ফুলগুলো কিন্তু একদম বর্ষাকালীন গ্রীষ্মকালীন একটা ফুল গাছ। এই গাছকে যদি তোমরা ঠিকঠাক যত্ন করতে পারো, তার খাদ্য খাবার দিতে পারো, তাহলে কিন্তু তোমরা সারা বছরই প্রায় ফুল পাবে। শুধু শীতের তিন মাস 2 মাস 3 মাস বাদ দিয়ে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস বাদ দিয়ে, জানুয়ারি, এই 3টে মাস বাদ দিয়ে তোমরা কিন্তু সারা বছর ফুল পাবে। এবার তোমাদের সাথে আমি যেটা একটা ম্যাজিক সারের কথা তোমাদের সাথে শেয়ার করে আর গাছের কয়েকটি তার আগে তোমাদের টিপস বলে নিই। কারণ এই গাছের কিন্তু কোনো রকম, আমার এই গাছটা ধরো প্রায় 4 বছর 5 বছরের হয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো গাছের পোকামাকড় দেখিনি। কিন্তু গাছের একটু সাইজটা, এখন ফুলটার সাইজটা একটু ছোট হয়ে এসছে। যেমন অন্য গাছের ফুলগুলো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার, এই দেখো ওই গাছেরই ডাল, এই যে এইটা আমি কেটে আমি এইখানে বসিয়েছিলাম, দেখছো এই ফুলটা আমার কত বড় ফুটেছে, কালারটা একটু অন্যরকম হয়েছে। আর ওই ফুলগুলো কিন্তু অতটা বড় হয়নি। আর এগুলো, হ্যাঁ, এগুলো যদি মাটিতে তোমরা বসাতে পারো তাহলে তোমরা অতি সহজে খুব বড় বড় ফুল পাবে। কিন্তু যেহেতু টবে একদম সীমিত জায়গার মাটির মধ্যে, সেই জন্য একটু কম ছোট ছোট হয়। আর তোমরা যদি এই গাছ দিয়ে তোমরা করতে চাও, মানে চারা তৈরি করতে চাও, এই ডাল থেকে কিন্তু খুব সহজেই তোমরা চারা করতে পারো। চারা 2 রকমের বসাতে পারো। এক রকম হলো চারাটাকে, ডালটাকে কেটে নিয়ে তোমরা বালি মাটির মধ্যে বসিয়ে দিলে দেখবে দিন 15-20-র মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমাদের গাছটা হয়ে গেছে। আরেকটা গাছ করতে পারো, তোমরা গাছটাকে ডালটাকে কাটবে, কেটে জলের মধ্যে দিয়ে রাখবে। জলের মধ্যে পুরো ডালটাকে না, কিন্তু ডালটা ধরো তোমরা এইখান থেকে ডালটা কাটলে, কেটে নিয়ে, কেন এই যে যে সবুজ অংশের থেকে দেখো এখানে একটুখানি বাদামি বাদামি কালার আছে, সেই জায়গা দিয়ে কাটতে হবে। এইখান থেকে ধরো কাটলে, কেটে এইখানে এই যে ডাল পাতাগুলো সব ফেলে দিলে, দিয়ে জলের মধ্যে দিয়ে দিলে কিছুটা অংশ, এই যে একটু এরাবেরা জেল লাগিয়ে তোমরা দিয়ে দিলে, দেখবে এইটা একটু সময় লাগবে, 20-25 দিনের মধ্যে দেখবে শেকড় বেরিয়ে গেছে। এই হলো এই গাছ করা খুব সহজ, একদম মানে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এই গাছ করতে পারবে। আর এই গাছের ডাল কিন্তু প্রতি বছরই ডাল কাটতে হবে, না কাটলে কিন্তু হবে না। কারণ এরা কিন্তু পুরনো ডালে ফুল আসে না, এরা কিন্তু কচি ডালে ফুল আসে। এবার আমি চম্পাস ব্লগ থেকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি চম্পা। আমার এই ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। এবার তোমাদের আমি একটা প্রমাণ দেখাচ্ছি, দেখো এই দেখো ছোটো ছোটো কচি কচি ডাল বেরিয়েছে, প্রত্যেকটা ডালের মাথায় দেখো কুড়ি বেরিয়ে গেছে, দেখেছো? এই যে, আর এরা কিন্তু যখন তোমাদের কুড়িটা বেরোবে তখন তো প্রচুর পরিমাণে কুড়ি বেরোয়। একটা ডালের মধ্যেই কিন্তু একটা থোকাতে অনেক কুড়ি বেরোয়। যে সেই ফুলগুলো যে একসাথে ফোটে তা না, কিন্তু ফুলগুলো আজ ধরো 2টো ফুটলো, একটা ফুটলো, কালকে কিছু ফুটলো, এরকম। এই যে এরকম যত কচি কচি ডাল দেখবে তত কচি কচি ডালের মাথায় তোমরা কুড়ি পাবে। এই যে দেখো, তোমাদের একদম প্রমাণ সার দেখালাম। এবার আসি তোমাদের গাছে কি কি সার প্রয়োগ করবে। সবার প্রথমে গাছের গোড়াটাকে কিন্তু সবসময় আলগা আলগা করে রাখতে হবে। সেটা এই গাছ বলে না, যে কোনো গাছেরই কিন্তু গোড়া সবসময় আলগা আলগা করে রাখতে হবে, কারণ যেন হাওয়া বাতাস রোদ পৌঁছাতে পারে। তা নাহলে কিন্তু শেকড় যত সুস্থ থাকবে, শেকড় যত মজবুত হবে, তত কিন্তু তোমাদের গাছে কুড়ি ফুল তত আসবে। আর যদি দেখো তোমাদের শেকড় মজবুত না, বা সবল না, তাহলে কিন্তু কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে, পাতা হলুদ হয়ে পড়ে যাবে, গাছ একটা কেমন বিবর্ণ কালার হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে গাছটা মারা যাবে। এরকম কিন্তু অনেক রকমের প্রবলেম আসতে পারে। সেই জন্য তোমাদের কি করতে হবে, সব সময় গাছের গোড়াটাকে, মাটিটাকে যেন চাপ না ধরে আলগা আলগা করে রাখতে হবে। আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, থেকে বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। এবার এই বৃষ্টিতে যখন তোমাদের যদি মনে হয় যে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, তাহলে
হলে একটা কাজ করবে, একটা শক্ত জাতীয় কোনো জিনিস নেবে, নিয়ে তোমাদের টবের যে ড্রেন হোলটা আছে সেইখানটা আবার একটু ওই কাঠিটা ঢুকিয়ে দিয়ে একটুখানি আলগা আলগা করে দেওয়া মাটিটা, তালিয়ে দেখবে ওইখান থেকে জলটা আবার তোমাদের পাস হয়ে যাবে। দিয়ে এইভাবে তোমাদের গাছগুলোকে যত্ন করতে। টবের গাছ কিন্তু একটু কষ্টসিষ্ট করেই একটু তাদেরকে দেখতে হবে, না দেখলে কিন্তু মানে ঠিকঠাক হয় না, ফুল তোমরা ঠিকঠাক পাবে না। এইগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। বৃষ্টির শেষে কিন্তু তোমাদের যে টিপসটা বলছি, এটা কিন্তু তোমাদের বাগানে যত রকমের গাছ আছে সব গাছের জন্য। বৃষ্টি শেষ হবে, গাছের গোড়ায় 1 চামচ করে যতটা সম্ভব পারবে হলুদ দিয়ে দেবে, তাহলে কিন্তু গাছের কোনো রকম শেকড়ে কোনো ধরনের প্রবলেম আসবে না, কোনো কিছু না। আর এই গাছ রোদ ভীষণ পছন্দ করে, রোদ্রে রাখবে, কারণ এরা কিন্তু গ্রীষ্মকালীন ফুল গাছ, তাই যতটা তোমরা পারবে রোদ্রে রাখার চেষ্টা করবে। আর এরা খেতে পছন্দ করে। যে খাবার আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, খাবারটা আমি কী দিচ্ছি। আর গাছে যদি তোমরা দেখো পুরনো ডালে পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন টেনশন করার কিচ্ছু নেই। আর এই গাছের পাতা, এই গাছে কোনো ধরনের কোনো পোকামাকড় হয় না। তবে আমি সেটা বুঝতে পারি না, কারণ আমি যেমন আমার এই বাগানে প্রচুর গাছ আছে, দেখো প্রচুর গাছ আছে, তো আমি এই সব গাছগুলোকে আমি যখন আমি স্প্রে করি, তখন কিন্তু আমি সব গাছই সপ্তাহে 1 দিন করে আমি স্প্রে করি। আমি সেটা স্প্রেটা করি, বেশিরভাগই নিম পাতা ভিজিয়ে রাখি, সেই জলটাকে আমি ছেঁকে নিই, আর তার মধ্যে কিছুটা হলুদ দিই বা অ্যালোভেরা জেল দিই, দিয়ে নিয়ে সেইটাকে আমি স্প্রে করি। এবার তার জন্য হতে পারে, কিন্তু আমি কোনো ধরনের পোকামাকড় পাইনি এতদিনে। এইভাবে তোমরা গাছকে যত্ন করো। এবার আসি তোমাদের খাবারের দিকটা। আমি গাছের গোড়ায় এবার আসি খাবারের দিকটা। খাবারের দিকটা আমি কী দিই, আমি সবার প্রথমে আমি যে খাবারের দিকটা দিই, শুধু 3টে জিনিস খাবার দিই। 1 চামচ করে 3 চামচ তোমরা গাছের গোড়ায় দাও, তোমরা আর গাছের জন্য কোনো রকম কোনো কিছু দিতে হবে না। আমি 1 চামচ নেই সর্ষের খোল, 1 চামচ নেই কলার খোসা ডাস্ট করা, আর 1 চামচ নেই আমি ওই কফি পাউডার। আমি এই 3 চামচ নেই, 3 চামচ একসাথে আমি মিশিয়ে আমি 8 ইঞ্চি টবে 10 ইঞ্চি। আমার কিন্তু এই গাছটা মোটামুটি মানে 3-4 বছরের গাছ, তাও কিন্তু আমার গাছটা আমার আছে একদম 8 ইঞ্চি টবের মধ্যে। দিয়ে আমি ওই 8 ইঞ্চি টবের মধ্যে আমি ওই 3 চামচ করে সপ্তাহে 1 দিন করে দিয়ে দিই। আর আমি গাছের জন্য কোনো রকম কোনো কিছু খাদ্য খাবার দিই না, জল দেই একটু। এরা জলটা পছন্দ করে, কারণ যেহেতু বর্ষাকালীন গ্রীষ্মকালীন ফুল গাছ, গ্রীষ্মকালীন ফুল গাছ বলে এরা রোদ পছন্দ করে, বর্ষাকালীন ফুল গাছ বলে এরা জল পছন্দ করে। এইটা তোমাদের মাথায় রাখতে হবে। গ্রীষ্মকালীন ফুল গাছ হলে রোদ পছন্দ করবে, বর্ষাকালীন ফুল গাছ হলে জল পছন্দ করবে। এরা গ্রীষ্মেও ফুল দেয়, বর্ষায়ও ফুল দেয়, তার মানে গ্রীষ্মকালীনও ফুল গাছ, বর্ষাকালীনও ফুল গাছ। তাই এই হলো আমার আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু। এই খাবারটা কিন্তু তোমরা 3 চামচ করে সপ্তাহে 1 দিন করে দেবে, মাসে 4 বার দেবে, প্রচুর পরিমাণে ফুল পাবে।